দেখটা আমরা এখন আমাদের অ্যাপার্টমেন্টের সামনে দাঁড়িয়ে আছি। আমাদের আজকে প্ল্যান হচ্ছে আমরা যাব এখান থেকে প্রায় 40 কিলোমিটার দূরে অবস্থিত ওয়ান অফ দ্য মোস্ট ফেমাস প্লেসেস অফ ব্যাঙ্গালোর, বান্নারঘাটা ন্যাশনাল পার্ক। ওখানে আমরা আজকে সাফারি করব। তার আগে এখন ঝটপট লাঞ্চটা সেরে নিই। এখন ঘড়িতে বাজে দুপুর 2:30 আর আমরা লাঞ্চ কমপ্লিট করে এগিয়ে চলেছি বান্নারঘাটা জুয়ের উদ্দেশ্যে। বান্নারঘাটা পার্কের এরিয়া প্রায় 261 স্কোয়ার কিলোমিটার এবং সবথেকে ইন্টারেস্টিং যেটা, এই জুয়ের কিছুটা পোর্শন আছে ব্যাঙ্গালোরে আর বাকিটা রয়েছে রামানাগারা ডিস্ট্রিক্টে। তোমরা অনেকেই হয়তো রামানাগারার নাম শুনে থাকবে, কারণ শোলে সিনেমার কিছু অংশ এই ডিস্ট্রিক্টেই শুটিং হয়েছিল। সে যাই হোক, এই জু মানে বান্নারঘাটা জু ন্যাশনাল পার্ক হিসেবে প্রতিষ্ঠিত হয় 1974 সালে। কথা বলতে বলতে আমরা চলে এসেছি বান্নারঘাটা বায়োলজিক্যাল পার্কে। প্রতিদিন এই জু ওপেন হয় সকাল 9:30 আর বন্ধ হয় বিকেল 5টায়। তার মধ্যে সাফারি স্টার্ট হয় সকাল 10টা থেকে আর লাস্ট সাফারি হয় বিকেল 4:30। আমরা আজকে এখানে বাস সাফারি করতে চলেছি। এছাড়াও এখানে আর কি কি সাফারি হয়, কিভাবে টিকিট বুক করতে হয়, এইরকম নানা কিছু ইম্পর্টেন্ট তথ্য আমরা ভিডিও শেষে আলোচনা করব। এখন চলো আগে বাস সাফারিটা এনজয় করা যাক। বাস সাফারি শুরু হতে না হতেই দেখা মিলল জেব্রার, আর একটুখানি এগোতেই চলে এলো হাতির দল। এরপর দেখা মিলল বাইসনের। একটা ইন্টারেস্টিং তথ্য পেলাম, ইন্ডিয়াতে বাঘ, ভাল্লুক, সিংহের আক্রমণের চেয়েও বাইসনের আক্রমণে বেশি মানুষের মৃত্যু ঘটে। কথা বলতে বলতে দেখতে পেয়ে গেলাম সাম্বার ডিয়ারের দলকে, আর এই যে এখন দেখা যাচ্ছে এগুলো হচ্ছে স্পটেড ডিয়ার। এখানে এক একটা পশুর এরিয়া বাউন্ডারি দিয়ে সেপারেট করা। এবার আমরা এন্টার করলাম হাতির এরিয়াতে, আর সেখানে ঢুকতে না ঢুকতেই দেখি প্রচুর হাতি চান করছে। সেখানে রয়েছে মা হাতি, তাদের বাচ্চা হাতি, বাবা হাতি, সমস্ত রকমের হাতি। এখানে কিন্তু এই ব্যাপারটা বেশ মজার অন্যান্য জুয়ের থেকে। অন্যান্য জায়গায় পশু পাখিরা খাঁচায় বন্দি থাকে আর আমরা বাইরে থেকে দেখি, আর এখানে ঠিক উল্টো, ওরা আছে ছাড়া আর আমরা খাঁচার মতন বাস বা জিপে করে দেখছি ওদেরকে। এবার আমরা চলে এসেছি ভালুক বাবাজির ডেরায়। এবার আস্তে আস্তে আমাদের অপেক্ষার অবসান ঘটতে চলেছে, কারণ 1 বাই 1 আমরা ঢুকতে চলেছি বাঘ সিংহের ডেরায়। এখন ঢুকে পড়েছি লেপার্ডের চত্বরে। এবার সৌভাগ্য হতে চলেছে সিংহী আর সিংহকে দেখার। এতক্ষণ পর কর্ণাটকে এসে আর এক বাঙালির দেখা পেয়ে গেলাম। সে আর কেউ নয়, সে হচ্ছে আমাদের রয়্যাল বেঙ্গল টাইগার। অলমোস্ট বাজে 5:30 বিকেল।
জাস্ট আমরা কমপ্লিট করলাম আমাদের বাস সাফারি, মানে বান্নারঘাটা জুলজিক্যাল পার্কের বাস সাফারি। তো যখন অনলাইনে টিকিট বুক করেছিলাম তখন কিন্তু দেখিয়েছিল যে এটা অনলি আধ ঘন্টার একটা সাফারি, 4টে থেকে 4:30, কিন্তু এখন অলরেডি 5:30 বেজে গেছে। আর আমাদের কিন্তু সাফারি স্টার্ট হতে হতেও ওই মোটামুটি 4:15 বেজে গিয়েছিল। তো অলমোস্ট 1 ঘন্টা 15 মিনিটের কিন্তু এই সাফারিটা ছিল। তো ওভারঅল একটা ওয়ার্থ ইট সাফারি। জুয়ের এক্সিট পয়েন্টের কাছে রয়েছে প্রচুর জমজমাট দোকানপাট, অনেক কিছু টুকটাক জিনিসপত্র কিনতে পারবে সেখান থেকে, অথবা তোমার রিফ্রেশমেন্টটাও এখান থেকে সেরে নিতে পারবে। মানে প্রচুর খাওয়া দাওয়ারেরও দোকান রয়েছে, বিভিন্ন রকমের ফ্রুট জুস থেকে শুরু করে চা, কফি, পাকোড়া, বিভিন্ন রকম ভাজাভুজির দোকান ইত্যাদি অনেক স্টল এখানে রয়েছে। আচ্ছা, ভিডিও শুরুতে যে বলেছিলাম কিছু ইম্পর্টেন্ট তথ্য শেয়ার করব, সেগুলো একে একে বলে দিই। এখানে অফলাইন এবং অনলাইন দুভাবেই টিকিট কাটা যায়। খুব তাড়াতাড়ি ফিল হয়ে যাচ্ছিল বলে আমি অনলাইনেই টিকিট কেটেছি। অনলাইনে টিকিট কাটার জন্য গুগলে গিয়ে লিখতে হবে বান্নারঘাটা ন্যাশনাল পার্ক টিকিটস। এবার যেটা অথেন্টিক সাইট, সেখানে ক্লিক করলে এই অপশনসগুলো দেবে, যেখানে একদম শেষে রয়েছে বাস সাফারি এবং জিপ সাফারি। বাস সাফারিতে রয়েছে এসি আর নন এসি দুটো অপশন। এসি বাস সাফারির ক্ষেত্রে অ্যাডাল্টদের জন্য রয়েছে 690 টাকা, মানে যাদের 12+ বয়স, আর তার থেকে ছোট যারা তাদের জন্য রয়েছে 480 টাকা। আর এই টিকিটের মধ্যে ইনক্লুডেড আছে জু, বাটারফ্লাই পার্ক, সাফারি চার্জ আর স্টিল ক্যামেরার চার্জ। আর যারা নন এসি বাস চুজ করবে তাদের জন্য অ্যাডাল্টদের জন্য রয়েছে 370 টাকা পার পারসন যাদের 12+ বয়স, আর সিনিয়র সিটিজেনদের জন্য রয়েছে 260 টাকা। 12 বছরের কম যাদের বয়স তাদের জন্য রয়েছে 210 টাকা ভাড়া, আর স্পেশালি এবেলদের জন্য রয়েছে 200 টাকা। এই নন এসি বাসের টিকিটের মধ্যে কিন্তু শুধুমাত্র জু আর সাফারিটা ইনক্লুড আছে, বাকি যারা যারা দেখতে চায় সেগুলো আলাদাভাবে অ্যাড অন। এবার আসি জিপ সাফারিতে। 3 রকমের টোটাল জিপ সাফারি রয়েছে। একটা 6 সিটার নন এসি যেটার দাম 3600, একটা 6 সিটার এসি জিপ সাফারি যেটার দাম 4200, আর একটা এসি স্করপিও 6 সিটার জিপ সাফারি যেটার দাম হচ্ছে 5700 টাকা। এই হচ্ছে বান্নারঘাটা জু এর সমস্ত সাফারির ডিটেলস। তাও আমি তোমাদের যাতে সুবিধা হয় সেই জন্য মেইন যে লিঙ্কটা যার মাধ্যমে টিকিট বুক করতে হয় অনলাইনে, সেই লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে তোমাদের সুবিধার্থে শেয়ার করে দেবো। সো দ্যাট ইজ ইট ফর টুডে। নেক্সট আবার দেখা হবে অন্য কোনো একটা ব্লগে। ততক্ষণ তোমরা নেক্সট এপিসোড দেখতে থাকো। বাই। ওই দেখা যায় রানওয়ে। আজকে প্রচুর মেঘ আছে, আমার খুব ভয় লাগছে, টার্বুলেন্স হবে বহুত। আর আমরা এখন রয়েছি ব্যাঙ্গালোর এয়ারপোর্টের টার্মিনাল 2-তে। सीट के ऊपर वाले सामान कक्ष में For your safety and safety of your fellow passengers, use a large electronic processor laptop.